এই গুজরাটিটা রাউন্ড গুজরাটিটার এটা শেষ পার্ট। এখান থেকে এখানে যাচ্ছে। বর্ডারটার প্রতিটা ঘর আমি দেখিয়েছি কীভাবে, একটু ভিডিওটা স্কিপ করি নাই, যতটুকু করেছি পুরোটাই ক্যামেরার নিচে রেখে করেছি। এটা প্রথমটা। এরপরে ডান পাশে সুতাটার নিচ দিয়ে আপনারা এই কাজটা যদি শিখতে পারেন তাহলে এটা থেকেই আপনারা কাজ করতে পারবেন। আর যদি কাজ না পান আমার সাথে যোগাযোগ করবেন। এই ধরনের কাজগুলো অনেক বেশি চলে, আর এটা করতে একটু সময় লাগে। সবাই তো এই কাজটা করতে পারে না, সেজন্য হচ্ছে এই কাজটার ডিমান্ড বেশি। এই কাজের ড্রেস অনেক দ্রুত সেল হয়। আপনি যদি ডিজাইনটা ঠিকমতো করতে পারেন আর ঠিকমতো উঠাইতে পারেন তাহলে ড্রেস থাকে না, খুব দ্রুত সেল হয়। আর এই ড্রেসগুলো অনেক বেশি পছন্দও করে সবাই। প্রথম সুতাটার নিচ দিয়ে, তারপর ডান পাশে সুতাটার নিচ দিয়ে। অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু কঠিন মনে হলে বারবার দেখবেন যে তখন ইজি লাগছে। আমিও তো একসময় গুজরাটি পারি নাই, কিন্তু আমি কি শিখি নাই? এটা কঠিন মনে হতো, কোনটার ওপর দিয়ে নিব কোনটার নিচ দিয়ে নিব এরকম মনে হতো, কিন্তু এখন নিজে দেখলেই বলতে পারি যে এটার নিচ দিয়ে যাবে, এটার ওপর দিয়ে যাবে। তারপরে কোথাও যদি ভুল হয়ে যায় তা সেই ভুলটাও ধরতে পারি। প্রথম সুতাটার নিচ দিয়ে, তারপরে ডান পাশের সুতার নিচ দিয়ে। আপনার কোথাও কোথাও দেখা যায় যে কোনো কারণে প্রথম দিকে ভুল হতেই পারে। ভুল হলে আপনার সুতা একদম খুলে ফেলতে হবে ওরকম না। খুলে আপনি কয়বার করবেন, এটারও একটা টেকনিক আছে। আপনি নিচে নামায়া সুতার সাথে কাপড়ের সাথে গেঁথে নেবেন, নিলে তাহলে একই রকম সুন্দর হয়ে যাবে। তারপরে প্রথম সুতাটা নিচ দিয়ে, ডান পাশের সুতাটা নিচ দিয়ে। এই সুতাটার নিচ দিয়ে, প্রথম সুতাটার নিচ দিয়ে, এই সুতাটার নিচ দিয়ে, ডান পাশের সুতাটার নিচ দিয়ে, এই সুতাটার নিচ দিয়ে, তারপর ডান পাশের সুতাটার নিচ দিয়ে। ডান পাশের সুতাটার নিচ দিয়ে, এরপর এই প্রথম সুতাটার নিচ দিয়ে ডান পাশের সুতার ভিতর দিয়ে গিয়ে এরপরের সুতাটা, প্রথম সুতাটার নিচ দিয়ে, তারপরে ডান পাশে কর্নার দিয়ে যাবে, তারপর প্রথম সুতাটার নিচ দিয়ে আবার ডান পাশের সুতাটার নিচ দিয়ে, তারপরে প্রথম 1 নাম্বার এবং 3 নাম্বার সুতাটার নিচ দিয়ে। একদম ইজি। এখান থেকে প্রথম সুতাটা এবং 3 নাম্বার সুতার নিচ দিয়ে, তারপর ডান পাশে আসবো। ডান পাশে এসে প্রথম সুতাটার নিচ দিয়ে, দ্বিতীয় সুতাটার নিচ দিয়ে। দেখেন কি সুন্দর ভরাট হয়ে গেছে। আর এটা 2টা কালারের ম্যাচিংটা অনেক ভালো লাগে, সেই জন্য 2 কালার দিয়ে করতে পারলে অনেক ভালো। স্যাটের সুতা দিয়েও করা যায়, স্যাট সুতা দিয়ে করলে এক এক জায়গায় এক রকম হবে, আপনার ইচ্ছা মতো দেওয়া যাবে না। কিন্তু এইটা যদি 2টা সুতা দিয়ে করেন তাহলে একই রকম হবে। আপনার সব দিক থেকে প্রিন্টগুলো একই রকম দেখা যাবে। যেমন প্রিন্টটা একটু দেখা যাচ্ছে, কিন্তু একই রকম, এরকম একই রকম দেখা যাবে। কারণ
প্রত্যেকটা ঘরেরই একই একই রকমভাবেই যায়। প্রথম সুতা 3 নম্বর সুতার নিচ দিয়ে আমি 2 সুতা দিয়ে করছি, যতটুকু করা আছে আমার। কি সুন্দর বড়াটা হয়ে গেল। এটা আয়রন করলে আরও চেপে চেপে আরও সুন্দর হবে। প্রথম সুতার নিচ দিয়ে সুতার নিচ দিয়ে ডান পাশে সুতার নিচ দিয়ে আমার সুতাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। এক নম্বর এবং 3 নম্বর সুতার নিচ দিয়ে এখন নামিয়ে নেব, নতুন একটা সুতা নেব। যেখান থেকে নামিয়েছিলাম সেখানে উঠিয়ে এরপরে সুতাটা ভিতর দিয়ে উঠাতে হবে, ডান পাশে সুতাটা নিচ দিয়ে। আমি ভিডিওটা কাটি নাই, যে এখানে যেভাবে করা আছে ঠিক সেভাবেই দিয়ে দিয়েছি। ডান পাশে সুতার নিচ দিয়ে প্রথম সুতার নিচ দিয়ে ডান পাশে সুতার নিচ দিয়ে 1 নম্বর এবং 3 নম্বর সুতার নিচ দিয়ে এখান থেকে ঘুরে আবার ডান পাশ দিয়ে ঘুরে বাম পাশে ঘরটার মধ্যে আসবে। প্রথম সুতার নিচ দিয়ে ডান পাশে এসে ডান পাশের ঘরটা কর্নার দিয়ে আপনারা কি ডিজাইন দেখতে চান, যদি ছবি দেন তাহলে আমি নেক্সট ডিজাইন দিতে পারবো। আপনাদের কোনো কাজটা যদি কঠিন লাগে তাহলে ওইটার বলবেন, ছবি দিবেন, ইনবক্সে দিলেই হবে বা কমেন্টসে দিয়ে রাখবেন। আমি দেখে তারপরে ওই ডিজাইনটা করে দেব। কোন জায়গাটা কিভাবে করতে হবে সেটা বুঝিয়ে দেব। ডান পাশে সুতাটা নিচ দিয়ে এখানে প্রথম সুতাটার নিচ দিয়ে 3 নম্বর সুতার নিচ দিয়ে প্রথম সুতাটার নিচ দিয়ে 3 নম্বর সুতার নিচ দিয়ে প্রথম সুতাটার নিচ দিয়ে ডান পাশের সুতাটার নিচ দিয়ে গিয়ে যেখান থেকে গুজরাটিটা শুরু করা হয় ঠিক সেইখানে এসে বর্ডারটা শেষ হবে, কিন্তু আবার যেখানে ঘর করা শুরু হয় এখানে গিয়ে শেষ হয়।